সেখানে মহিলা পুলিশ নিয়ে আসতে হবে। অসভ্য বর্বর মমতা ব্যানার্জির যে বলেছিল না বিজেপি বর্বর, সেই বর্বরকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় জায়গা দিয়েছে বিজেপিকে। বিজেপির কথা শুনে রাতের অন্ধকারে মৌলানা সাহেবের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। শুধু নয়, কোনো মহিলা পুলিশ ছাড়াই যেখানে তাদের বাড়িতে একাধিক মহিলা সদস্য থাকার পরেও সেখানে তুলে নিয়ে গেছে। একটা অন্যায়, বাড়ি ভাঙচুর করেছে এখন। তৃতীয়ত যেটা হচ্ছে, সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। আপনারা জানেন গতকালকে এনআইএর কোর্টে প্রডিউস ছিল। এনআইএ কিন্তু আমাদের মোথাবাড়ির আইএসএফের প্রার্থী বামপন্থীদের সমর্থনে যিনি দাঁড়িয়েছেন, ইভিএম মেশিনে যার 4 নম্বরে নাম এসছে, মৌলানা শাহজাহান সাহেবকে দ্বিতীয়বার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য চাইনি, অর্থাৎ পিসি চাইনি। এটা থেকে ক্লিয়ার একটা জিনিস হচ্ছে যে আমাদের মোথাবাড়ির প্রার্থী খামচিহ্নের তিনি এই কোনো খারাপ ইন্টেনশন প্রথম কথা ছিল না, দ্বিতীয় কারোর সাথে যুক্ত ছিল না। সরাসরি তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূলের প্রার্থী এখানে হারছে, শাহজাহান সাহেব এখানে জিতছে, প্রচার টচার না করতে পারে। টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না, মেন টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না। কারণ যেখান থেকে তুলে নিয়ে গেছে তারপর থেকে পরিবার এবং আমরা রাজনৈতিক দল হিসেবে যোগাযোগ করতে চাইলেও আমাদেরকে দীর্ঘক্ষণ বলা হয়নি এক্স্যাক্ট লোকেশন তার কোথায়। তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে। আর যতটুকু আমি সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি, তাকে অফার করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, ছেড়ে দেওয়া হবে, নাহলে অনেকদিন জেল খাটানো হবে, তুমি প্রার্থী মনোনয়নটা জমা করবে না। এই টার্গেট কিন্তু তারা সাকসেস হতে পারেনি। আমরা আইনি লড়াই করে তাকে নমিনেশন করেছি। তৃণমূল বিজেপি গোটা একদম এখানে তৃণমূল হারছে, সিপিএম বামপন্থীর সমর্থন নিয়ে আইএসএফ এখানে জিতছে। তৃণমূল হারা মানে একটা সিট লস হওয়া মানে বিজেপির লস। এরা দুজনে একে অপরের পরিপূরক। সেই জন্য এখানে কি করলো যে এদের হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন মৌলানা সাহেব, একে এরকমভাবে আটকাতে হবে। বলছি এনআইএ দাবি করেছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই জমায়েত করেছিল। আপনাদের সেখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, আপনাদের প্রার্থীও আছে এবং কংগ্রেসেরও প্রার্থী আছে, তারা জমায়েত করেছে। আমি একটা জোর গলায় বলছি, ইনভেস্টিগেশন দ্রুততার সাথে হোক, 6 মাসের মধ্যে শেষ হোক। যদি আমাদের পঞ্চায়েতের মেম্বার যে কেউ থেকে থাকে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। দুটো কথা ক্লিয়ার করতে হবে, একটা হচ্ছে জমায়েত আর একটা হচ্ছে হিংসা। বলছি দুটো পার্ট থেকে যাচ্ছে। আমার ভোট ডিলিট হয়ে গেছে, আমি বিডিও অফিসে যে বলতেই পারি, আই হ্যাভ টু রাইট। বলছি আরেকটা বিষয়, হয়তো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন তাকে বীরের সম্মান দিয়ে আনবে। অবশ্যই, সে চোর ডাকাত নয়, সে একজন স্কলার মানুষ। তাকে যেভাবে কোর্টে প্রডিউস করেছেন মমতা ব্যানার্জির পুলিশ, মুসলিম সমাজ দেখেছে, অমুসলিম সমাজও দেখেছে যে একজন ধর্ম প্রচারক, ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারক, একজন স্কলারের দড়ি বেঁধে কীভাবে নিয়ে যাচ্ছে কোমরে। আমরা যতটুকু জানি এই ধরনের কাজ করা সম্পূর্ণ হিউম্যান রাইটসকে ব্রেক করেছে। এই ধরনের করা যায় না। কুখ্যাত ক্রিমিনালদের সাথেও এই আচরণ সেই অর্থে করা যায় না যে একজন স্কলার কিন্তু হ্যাবিচুয়েট একজন ক্রিমিনাল না। একটা অভিযোগ এসেছে ইনি নাকি করেছেন, অভিযোগ থাকতে পারে, তার জন্য ওনাকে উনি বড়দার বক্তব্য হচ্ছে গ্রেফতার করে দিন, চলে গিয়ে ভদ্রতার সাথে একটা জামা পরার সুযোগ দেবেন না, একটা গেঞ্জি পরে চলে যাচ্ছে। তবে একটা কথা বলি, এই বাপকেও ছাড়বে না। যে পুলিশ অফিসাররা তাদের ওপরদের কথা শোনা হচ্ছে, সেই পুলিশ অফিসারদেরকেও বলে দিচ্ছি, আগামী দিন আসছে, আমি অভিশাপ দেবো না, এতটুকু বলে দেবো যে অন্যায় করেছেন হয় আপনি পস্তাবেন, নাহলে আপনার পরিবার এই অন্যায়ের খেসারত দেবে। আমার থেকে না, সৃষ্টিকর্তার পক্ষ থেকে হবে। বলছি প্রার্থী নেই, প্রচার করবেন কিভাবে? প্রার্থী আমরাই তো, প্রার্থী আমরাই। মোথাবাড়ির মানুষই প্রার্থী, মোথাবাড়ির মানুষই খামচিহ্ন। কতটা আশাবাদী? 100% আশাবাদী। आप लोग साइड हो जाओ।